দীর্ঘ ৬ ঘণ্টার আলোচনা, এরপর ভোট গ্রহণ, সকল প্রক্রিয়া সম্পাদন শেষে অনুমোদন পেল বহুল প্রতীক্ষিত গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির অনুমোদন। গেল রবিবার থেকে বাস্তবায়ন হয়েছে গাজায় যুদ্ধবিরতি। এই যুদ্ধবিরতির শর্তানুযায়ী প্রথম পর্যায়ের বন্দি বিনিময় চুক্তির অধীনে প্রথম দিনে ৯০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে দখলদার ইসরায়েল। এ বন্দীদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। তাদের মুক্তির পর হামাস জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের শারীরিক অবস্থা অপরাধী ইসরায়েলের চরম বর্বরতা ও নিষ্ঠুরতা প্রদর্শন করে। রবিবার রাতে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার পশ্চিমে অবস্থিত ওফার কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হয়। এর কয়েক ঘণ্টা আগে হামাস বন্দি বিনিময় চুক্তির অধীনে ৩ জন ইসরায়েলি নারীকে মুক্তি দেয়। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ওই ৩ নারী সুস্থ রয়েছেন। এদিকে সোমবার এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি জানিয়েছে, ইসরায়েলি ৩ নারী বন্দির চিত্র দেখিয়েছে যে তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ ছিলেন। বিপরীতে আমাদের বন্দীদের চেহারায় ও দৈহিক ভাষায় অবসাদ ও ক্লান্তির স্পষ্ট চিহ্ন ছিল। বিবৃতিতে আরও বলা হয়, আর এটাই হামাসের মূল্যবোধ ও নীতির সঙ্গে দখলদারিত্বের বর্বরতা ও ফ্যাসিবাদের মধ্যে ব্যাপক পার্থক্য স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। একাধিক ভিডিও ফুটেজে দেখা গেছে, হামাসের হাত থেকে মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি বন্দীরা পরিচ্ছন্ন পোশাক পরা অবস্থায় উপহারের ব্যাগ হাতে ফিরে যাচ্ছে। অন্যদিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি নারীদের হাতে মুখে নির্যাতন ও নিপীড়নের চিহ্ন স্পষ্ট। হামাস জানিয়েছে, আমাদের বন্দীদের মুক্তির প্রথম ধাপ উদযাপন করতে আমরা আমাদের জনগণ, আমাদের জাতি এবং বিশ্বজুড়ে স্বাধীনতা প্রেমীদের অভিনন্দন জানাই। জনগণের বিজয় চিহ্ন দেখানোর দৃশ্য আমাদের প্রতিরোধের প্রতি অটল সমর্থন ও তাদের হৃদয়ে এর গভীর শিকড়ের প্রতিফলন ঘটায়। উল্লেখ্য যে, যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে বন্দি বিনিময় এবং ক্রমাগত শান্তির জন্য আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে। এই চুক্তিটি একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহারের লক্ষ্যেই করা হয়েছে।